ওকে, সো লাস্ট ক্লাসগুলোতে আমরা পরপর ডিসকাস করছিলাম আমাদের ডোমিসাইল সার্টিফিকেট বানানোর প্রসিডিওর, আমাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের প্রসিডিওর। তো সেগুলো কিন্তু অলরেডি ডিটেলস ভিডিও হয়ে আছে, তো সেগুলো আই বাটনের ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে, সেখান থেকে অবশ্যই দেখে নেবে। নাও অ্যানাদার একটা ইম্পর্টেন্ট টপিকে আমরা আসি। স্যার, যখন আমরা ফার্স্ট ইয়ারে ভর্তি হবো, দ্যাট মিনস ফার্স্ট সেমিস্টারে ভর্তি হবো, আমাদের কত টাকা লাগবে অ্যাডমিশন বাবদ, বা থ্রু আউট দ্য ইয়ার আর কী কী হিডেন খরচ আছে বা হিডেন কস্ট আছে যেগুলো আমাদেরকে পে করতে হবে। তো সেইগুলো নিয়ে আজকের ক্লাস, এবং সেখানে আমরা বোথ গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট দুটো কলেজেই কভার করব, সেখানে কত কত খরচ। এবং শুধু একটা জাস্ট প্রেডিক্ট করা এমন নয়, একদম অফিসিয়াল নোটিফিকেশান থেকেই দেখাবো এই খরচগুলো ফিক্সড, এবং সেই অ্যামাউন্টগুলো আমাদের মেডিকেল কমিটি বা বোর্ড থেকেই সেট করা হয়েছে। তো সেগুলো ডিটেলসে দেখছি, চলো স্টেপ বাই স্টেপ দেখা যাক। দেখো, আমি যদি প্রথমে গভর্নমেন্ট কলেজের কথাই বলি, তাহলে গভর্নমেন্ট কলেজে যারা আমরা ভর্তি হচ্ছি, সো তাদের খরচের লিস্টটা দেখায়, তারপরে বাকি আমরা প্রাইভেটেরগুলোতে যাব। সেক্ষেত্রে প্রাইভেটেও দুটো টার্ম অ্যান্ড কন্ডিশন দেখব। প্রাইভেটেও একটা স্টেট কোটা আছে, একটা ম্যানেজমেন্ট কোটা আছে, দুজনের খরচ আলাদা, তো সেটা নিয়েও আলোচনা করব। তো যদি আমরা আমাদের নর্মালি গভর্নমেন্ট কলেজের খরচের কথায় আসি, তাহলে সেখানের খরচগুলোকে দেখো বেশ কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। সো ফার্স্ট অফ অল আমাদের একটা অ্যাডমিশন ফিজ লাগে। অ্যাডমিশন ফিজ ফিক্সড, সেটা আমাদের 1000 টাকা করে পে করতে হবে। তার সাথে সাথে একটা কশন মানি থাকে, তো সেটা আমাদের 1000 টাকা পে করতে হবে। সেমিস্টার ফিজ, মেডিকেল আমরা কত দিনের হয় জানি, সো মেডিকেলের মোটামুটি আমাদের 4.5 বছর, দ্যাট মিনস 9টা সেমিস্টার। এটা খেয়াল রাখতে হবে, মেডিকেলে কিন্তু টোটাল 9 সেমিস্টার, 9টা সেমিস্টার থাকছে। তো পার সেমিস্টার বেসিসে আমাদের 4500 টাকা করে পে করতে হবে। তো প্রথমবারে তো শুধু ফার্স্ট সেমিস্টারে টাকা দেবে, তো দ্যাটস ওয়াই প্রথমবারে ভর্তির সময় 4500 টাকা দিতে হবে। এবারে হোস্টেল ফিজ আছে। হোস্টেল ফিজ বিভৎস কম। তুমি যদি গভর্নমেন্ট কলেজ বা টেমসগুলোকে দেখো, প্রচুর কম, মাত্র 12 টাকা করে মান্থলি আমাদের হোস্টেল ফিজ দিতে হয়। একটা চকলেটের দামও এর থেকে বেশি। একটা ভালো কোয়ালিটির চকলেট খেতে গেলে 20 টাকা 40 টাকা লেগে যায়, মাত্র 12 টাকা মান্থলি। তো সেক্ষেত্রে ম্যাক্সিমাম কলেজ কী করে, এই হোস্টেল ফিজটা পুরো 1 বছরের টাকাটা, সেমিস্টার ওয়াইজ না, পুরো 1 বছরের টাকাটা একবারে নিয়ে নেয়, এবং সেক্ষেত্রে কত হবে, 144 টাকা হবে। এছাড়াও আরও দুটো হিডেন কস্ট আছে, হিডেন খরচ আছে, তো সেই দুটো আমাদের দেখতে হবে। কিছু কিছু জায়গায় যখন তোমরা টাকা পে করছো, একটা রিসিপ্ট মতো তো থাকবে, সেখানে একটা অ্যাডিশনাল ফিস লেখা থাকে। ওই অ্যাডিশনাল ফিসটা খুবই কম, কোনো কোনো জায়গায় থাকে 20 টাকা, কোনো কোনো জায়গায় থাকে 50 টাকা, 70 টাকা এরকম। সেটা অ্যাডিশনাল চার্জ তোমাদের ফার্স্ট টাইম ভর্তির সময় দিতে হবে। এছাড়াও আরেকটা ফিজ আমাদের লাগবে, যদিও সেটা অফিসিয়াল নয়, সেটা আনঅফিসিয়াল। সেটা হচ্ছে এই যে ইউনিয়নগুলো থাকে না, প্রতিটা কলেজে, মেডিকেল কলেজ হোক, ইঞ্জিনিয়ারিং কলেজ হোক, সেখানে ইউনিয়ন থাকে। তো সেই ইউনিয়নের দাদা দিদিরা সেটা কিন্তু সেখানে একটা অ্যামাউন্ট আমাদেরকে চার্জ করবে, সেটা কলেজ টু কলেজ আলাদা। কোনো কোনো কলেজে সেটা হতে পারে 500, কোনো কোনো জায়গায় হতে পারে 1000, 1500, 2000 এরকম হয়। তো এটা হচ্ছে ইউনিয়ন ফিস, সেটা কিন্তু আনঅফিসিয়ালি নেওয়া হবে। এই ইউনিয়ন ফিসটা কোথায় কাজে লাগে, তোমরা জানো কলেজে তোমরা যখন নিউ ভর্তি হচ্ছ, ফ্রেশার্স হবে, ফেস্ট হবে, সো বিভিন্ন সেলিব্রিটিরা আসে, গায়ক গায়িকারা আসে, তাদেরকে নিয়ে আসা হয়, প্রোগ্রাম হয়। তো সেই প্রোগ্রামে একটা খরচ থাকে, তো সেই খরচ বাবদ ইউনিয়ন থেকে একটা চার্জ করা হয়। এটা সব কলেজেই কম বেশি আছে। তো তার জন্য কিন্তু 500 থেকে 1000 বা 1500 একটা কস্ট আসতে পারে। আমি যদি ওই কস্টটা বাদ দিয়ে বাকি উপরের হিসেবটা বলি, তাহলে আমাদের দাঁড়াচ্ছে 6644 টাকা, যেটা তোমাকে ভর্তির সময় ফার্স্ট টাইম যখন তুমি ভর্তি হচ্ছ, এই টাকাটা পে করতে হবে। সো সেটা তুমি অনলাইন মেথডে বা যেভাবে তুমি পারো সেটা তুমি পে করতে হচ্ছে। আর এর সাথে তাহলে স্যার ভর্তির সময় কত টাকা প্র্যাকটিক্যালি নিয়ে যাব বা কত টাকা ক্যারি করব, যদি অফলাইন আমি টাকা দিতে চাই, কাউন্টারে টাকা সাবমিট করতে চাই, কত ক্যারি করব, আমি বলবো এই 6644 প্লাস অ্যাডিশনালি অ্যাটলিস্ট 2000 টাকা ধরে নাও, ইউনিয়নের চার্জ বা আদার্স। তার মানে 8000, 8500 টাকা নিয়ে যদি তুমি যাও, তাহলে খুব সুন্দরভাবে ভর্তি হয়ে চলে আসতে পারবে। তারপরে 6 মাস আর কোনো চিন্তা করতে হচ্ছে না। তারপরে নিউ সেমিস্টার আসবে, তখন আবার 4500 টাকা করে অ্যাডমিশন ফিজ, ওই সেমিস্টারের যেটা ফিজ আছে সেটা দিয়ে দেবে। এইভাবে যদি আমরা হিসেব করি, তাহলে এটা কিন্তু শুধু ভর্তির সময়ের গল্প গেল। তাহলে স্যার পুরো 4.5 বছরে কত খরচ হতে পারে আমাদের। তো যদি অ্যাপ্রক্সিমেটলি বলি, এই হিসেবটা অনুযায়ী কত হচ্ছে, ওই 42 থেকে 45,000 মতো। এবারেও আরও কিছু এক্সট্রা আমাদের খরচ তো থাকবেই। প্রথমত আমাদের অ্যানাটমির ক্লাস থাকবে, অ্যানাটমির ক্লাসে আমাদের স্কেলিটন কিনতে হবে, অরিজিনাল হিউম্যান স্কেলিটন কিনতে হবে। ওই ফাইবারের বা আদার্স ম্যাটেরিয়ালগুলো কিন্তু নয়, যে 4-5 হাজার টাকা পাওয়া যায় ওগুলো তো কিন্তু নয়, অরিজিনাল কিনতে হবে। অরিজিনাল সব কলেজে সিনিয়র দাদা দিদির কাছে পেয়ে যাবে, তারা সব সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র বিক্রি করে দেয়, তাদের তো লাগবে না, ওই কারণে দিয়ে দেয়। তো তুমি কিনে নেবে, আবার যখন তোমার শেষ হয়ে যাবে তুমি আবার তোমার জুনিয়রদেরকে বিক্রি করে দেবে, এইভাবে চলতে থাকে। তো এইগুলো একটু কস্টলি হয়। তো কিছু কিছু ক্ষেত্রে 10,000 টাকা, 15,000 টাকা, ইভেন 20-25,000 টাকা পর্যন্ত দাম হয়। সেটা কন্ডিশন কেমন বা কত পুরনো তারপরে ডিপেন্ড করছে। তো এই স্কেলিটনগুলো কিন্তু অরিজিনাল হিউম্যান স্কেলিটন, সেটা অ্যানাটমিক ক্লাসের জন্য আমাদের কম্পালসারি কিনতেই হয়। তো সেটা কিনবে তোমরা, ওটা কোনো ব্যাপার না, ওটা কিনবে, টাকা দিয়ে আবার পরে বিক্রিও করে দেবে, ও টাকা আবার উঠে আসবে। এছাড়া আমাদের কী লাগবে, ধরো আমাদের মেডিকেল লাইনে যাচ্ছি, তাহলে মেডিকেল কিছু তো ইকুইপমেন্ট লাগবে, একটা স্পিগমোম্যানোমিটার হোক বা একটা স্টেথোস্কোপ হোক, সেগুলো আমাদের লাগবে। অ্যাপ্রন যেগুলো থাকে সেগুলো লাগে। সো আমাদের
প্রতিটা কলেজেই কম বেশি তো আমাদের হোয়াইট কোট সেরিমনি হবে। তো যখন মেডিকেলে আমরা যাবো আমাদের হোয়াইট কোট সেরিমনি হবে। তো প্রচুর কলেজ আছে হোয়াইট কোট সেরিমনির সময়, সো সেখানে কিন্তু স্টেথোস্কোপ দিয়ে দেয় স্টুডেন্টদেরকে, তো অ্যাজ এ গিফট সেগুলো দেওয়া হয়। তো সেটা তখন আলাদা করে কেনার দরকার পড়ে না। এবারে আর কী খরচ হতে পারে স্যার? আরেকটা বড় খরচ হচ্ছে অবভিয়াসলি আমাদের বুক, বই কিন্তু একটা বড়সড় জায়গা, এবং প্রচুর ফরেন অথরের বই আছে, সেগুলো খুব কস্টলি হয়। তো সব তো আর কেনা সম্ভব নয়। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা কিছু বন্ধুদের কাছ থেকে নেব, একজন কিনলো সেটা শেয়ার করে নিলাম, কিছু লাইব্রেরি থেকে তুলব, স্যারের নোট থেকে কপি করব, এইরকমভাবে কিন্তু চালাতে হবে। সব বই একার পক্ষে কেনা সম্ভব না, প্রচুর কস্ট হয়ে যাবে। তো সেইগুলো যদি আমি সব মোটামুটি হিসেব করি তাহলে দাঁড়াবে হয়তো 70,000-এর কাছাকাছি, 70-75,000-এর কাছাকাছি 4.5 বছরে। প্র্যাকটিক্যালি যদি ভাবি 11-12 পড়ার সময় কিন্তু এর থেকে আমাদের বেশি খরচ হয়েছিল। কারণ তুমি ভাবো, তুমি ধরো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, তোমাদের নিশ্চয় ছিল, কারণ ম্যাথ ছিল না, তাছাড়া কম্পিউটার ছিল, আদার্স কিছু ছিল। এই 4টে প্রাইমারি সাবজেক্ট যদি আমি ব্যাচেও পড়ি তাহলে কলকাতার বুকে 1000 টাকা করে মানে ব্যাচে নিয়ে নেবে, 4000 টাকা। বেঙ্গলি, ইংলিশ বা আদার্স সাবজেক্ট আছে আরও 1000 টাকা, ধরে নাও 5000 টাকা, মানে পার মান্থ 5000 টাকা খরচ করতে। তাহলে বছরে 5-12 60, 2 বছরে 6-6-12, দ্যাট মিনস 1,20,000 টাকা খরচ করতে। আর এখানে 4.5 বছরে 70-75 হাজারের ভিতরে কিন্তু তোমার মেডিকেল কমপ্লিট হয়ে যাবে যদি তুমি গভর্নমেন্টে চান্স পাও। এবারে আর বাকি থাকা খাওয়ার খরচ সেগুলো তো এক্সট্রা চলতে থাকে, সেগুলো তো আর কাউন্ট করা যায় না। ওটা আমি মেডিকেল কলেজ কেন, অন্য জায়গায় গেলেও আমার খরচ হবে, সেগুলো আমি ধরছি না। আমি মোটা যে খরচগুলো থাকে সেগুলোর কথা বললাম। এগুলো হচ্ছে জিনিস, তো খেয়াল রাখতে হবে। নাও এবার চলো আমরা একটু প্রাইভেট কলেজগুলো দেখি। তো প্রাইভেট কলেজগুলোতে যাই যদি, তাহলে দেখো এই যে এখন যে স্ক্রিনের যেটা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন থেকে ক্রপ করা, এগুলো আমার বানানো নয় কিন্তু, দ্যাটস এটা সব ভ্যালিড, সব টিআর সব এখানে মেনশন করা আছে। তো আমাদের যে প্রাইভেট যে কলেজগুলো আছে, তো সেই কলেজগুলোর ফি স্ট্রাকচার কিন্তু তারা ইচ্ছা মতো নিতে পারে না। তো গভর্নমেন্ট কোটা বা স্টেট কোটা যেগুলো আছে সেগুলো সব ফিক্সড প্রাইস আছে, তো সেগুলো বোর্ড থেকে সেট করে দেওয়া হচ্ছে, সেই প্রাইসে তাকে নিতে হবে। তো যদি আমরা সবার প্রথমে চলে আসি, সো শান্তিনিকেতন মেডিকেল কলেজ, যেটা বোলপুরে আছে, তো তাদের যদি ফি স্ট্রাকচার দেখি তাহলে কি দেখব, তো সেখানে টিউশন ফিস পার সেমিস্টার দিতে হয় কত, 2.5 লাখ টাকা। কোথায় এতক্ষণ 4,000, 5,000, 6,000-এর গল্প বলছিলাম, এক ধাক্কায় 2.5 লাখ। এবারে আমাদের অ্যাডমিশন ফিস বাবদ দিতে হয় 50,000, আর কশন মানি 15,000, এগুলো কিন্তু দিতে হয়। এখানে দেখো এটা আগেরবার নোটিফিকেশান বেরিয়েছিল 2023-24 সেশন অনুযায়ী। সো এই জিনিসগুলো ছিল, দেখো ম্যানেজমেন্ট কোটার প্রাইস কত ছিল, 9.5 লাখ টাকা, 9,50,000 করে, সেটা টিউশন ফিস অ্যান্ড আদার্স অ্যাডমিশন ফিস আর কশন মানি, সেটা সবার জন্য হয়। এটাই বছরের জন্য কত দাঁড়াবে, বছরের জন্য ফিক্সড। যদি তুমি এখানে স্টেট কোটায় পড়ো তাহলে সেই 2.5 লাখ টাকা, 50,000 টাকা, 15,000 টাকা। আর যদি তুমি ম্যানেজমেন্ট কোটায় ঢোকো তাহলে সেই 9.5 লাখ টাকা, 50,000 টাকা, 15,000 টাকা, এই সিকোয়েন্সটাই মেনটেন হবে। কোথায়? শান্তিনিকেতন মেডিকেল কলেজ, বোলপুরে। যদি আমরা পরের কলেজে চলে যাই, সো পরের কলেজ হচ্ছে আমাদের জেআই স্কুল অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ, হাওড়া। তো সেখানের ফি স্ট্রাকচার কত, অলমোস্ট সেম টু সেম, একটুখানি শুধু ভ্যারি করছে 23-24 সেশনে। সো সেখানে টিউশন ফিস পার সেমিস্টার 2,74,000 টাকা। ওকে, সো সেটা দিতে হবে, আর বাকি অ্যাডমিশন ফিসগুলো সেম। এটাই যদি আমরা ম্যানেজমেন্ট কোটায় চলে আসি তাহলে 10,85,000 টাকায় চলে যাবে সেমিস্টার ফিস, মানে টিউশন ফিস পার সেমিস্টারে দিতে হবে। তো হিউজ অ্যামাউন্ট। ওকে, তো যাদের পারকতা আছে, যারা পারবে, সো তারা অবশ্যই ভর্তি হবে, আর আমরা চেষ্টা করব আমাদের গভর্নমেন্ট কোটাতেই যেন হয়ে যায়। ওকে, সো একই রকমভাবে যদি আমরা আই কেয়ারে চলে আসি, আই কেয়ারে সেখানে খরচ কত, সো এদের খরচও সেই 2.5 লাখ টাকা, 50,000, 15,000, এই কম্বিনেশনেই আছে। এবং 2024-25 সেশনেও যদি আমরা স্টেট কোটাতে আসি সেই একই ফিগার দেখতে পাবো। আর ম্যানেজমেন্ট কোটায় সেটা কত আসবে, ম্যানেজমেন্ট কোটায় দেখো এটা হচ্ছে 9.5 লাখ টাকা অ্যাজ এ টিউশন ফিস তোমাদের দিতে হচ্ছে, আর বাকি ফিসগুলো সব জায়গায় ফিক্সড। ওকে, একই রকমভাবে অন্য কলেজগুলো, এইগুলো তো আমরা বেশি ডিটেলসে যাচ্ছি না, একই রকম দেখতে পাচ্ছ। সো জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট সেখানে যেটা আছে, তো সেখানে 2,74,000 করে আমাদের টিউশন ফিস স্টেট কোটায় দিতে হচ্ছে, আর ম্যানেজমেন্ট কোটায় চলে গেলে 10,94,000 টাকা, মানে রাউন্ড ফিগারে অলমোস্ট 11 লাখ টাকা, সেটা কিন্তু দিতে হবে। এবং 24-25 সেশনেও সেই একই ফিগার কিন্তু মেনটেন হচ্ছে, ওই একই অ্যামাউন্ট আমাদেরকে পে করতে হচ্ছে। তারপরে চলে এসো আমাদের সবথেকে কলকাতার পপুলার কলেজ কেপিসি। সো প্রাইভেট কলেজগুলোর ভিতরে একটা পপুলার কেপিসি যাদবপুর। তো সেখানে খরচ কত, বাকি যে প্রাইভেট কলেজগুলো আছে তাদের রেসপেক্টে কিন্তু অনেকটাই কম। তো সেখানে আমরা এক ধাক্কায় 2.5 লাখ টাকা চলে এসছে 2 লাখে, আর বাকি ফিসগুলো এগুলো সব জায়গায় একই। আর যদি আমরা ম্যানেজমেন্ট কোটায় যাই তাহলে এখানে একটা বড়সড় এফেক্ট দেখতে পাবো, যেখানে আমরা 10 লাখ 11 লাখ দেখছিলাম সেটা এক ধাক্কায় 8 লাখে চলে আসবে, মানে 2 লাখ করে অন্তত 2-3 লাখ করে সেভ করছে। বিশাল কিছু কমেনি, বাট হ্যাঁ এইটুকু একটু স্লাইটলি কম থাকে। এবং 2024-25 সেশনেও সেই একই আগের বারের মতোই ফিস কিন্তু মেনটেন হচ্ছে, এবং এইগুলো সব কিন্তু অফিসিয়াল পুরো মেডিকেল কমিটি, কাউন্সিল, হোয়াট এভার যাই বলো সেখান থেকে সেট করে দেওয়া হয়েছে।
ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের গল্প। আশা করি ফিজ নিয়ে কোনো চাপ নেই। এখানে একটা ছোট্ট পয়েন্ট আমি অ্যাড করি। স্যার ধরো আমরা ভর্তি হলাম, সব তো গল্প খেলো, খুব সুন্দর করে ভর্তি হয়ে গেলাম, এই 6,644 টাকাটা দিয়ে দিলাম প্লাস ইউনিয়নের ফিস দিয়ে দিলাম। এটা ফার্স্ট রাউন্ডে তো আমি ভর্তি তো হয়ে গেলাম। এবার আমার মনে হচ্ছে যে আমি আরও ইমপ্রুভ হতে পারি, আমি বেটার কলেজ পেতে পারি। যখন সেকেন্ড রাউন্ডে বসবো তখন যদি ভালো কলেজ পেয়ে যায় এবং এই কলেজটা যদি ছেড়ে দিই, তাহলে এই পুরো টাকাটা কি আমাকে আর ফেরত দেবে না? পুরো জলাঞ্জলি গেল না? একদমই না, টাকাটা ফেরত দেওয়া হবে। পাবে না কোনটা? এই যে ইউনিয়নের যে ফিসটা দিয়েছো এই ফিসটা পাবে না। বাকি তুমি যে টাকাটা ওখানে ভর্তির জন্য দিচ্ছ তার থেকে একটা অ্যামাউন্ট তোমাকে ফেরত দেওয়া হবে এবং যে ডকুমেন্টসগুলো সাবমিট করেছিলে কলেজে সেগুলো তোমাকে সব ফেরত দেওয়া হবে। কারণ মার্কশিটগুলো তো আমাদেরকে সাবমিট করতে হয়, এগুলো সব ফেরত দেবে। আগে কিন্তু এরকম সিস্টেম ছিল না, বাট এখন সেগুলো ফেরত দেওয়া হয়। এবং নেক্সট যে কলেজে তুমি নতুন আবার অ্যাডমিশন নিতে চাইছো সেই কলেজে গিয়ে আবার তার যে ফি স্ট্রাকচার আছে বা যে অ্যামাউন্ট আছে সেখানে কিন্তু আবার নতুন করে পে করতে হবে। এমন নয় যে তুমি এক জায়গায় পে করেছো সেই টাকাটা ওই কলেজে রিফান্ড হয়ে যাবে, তোমার কাছ পর্যন্ত আসবে না, এমনটা কিন্তু নয়। তোমাকেই ম্যানুয়ালি টাকাটা ফেরত দেওয়া হবে, যে মোডে তুমি টাকাটা পে করেছিলে সেই মোডেই তোমার কাছে ফিরে আসবে, যে তুমি আবার নতুন কলেজে তখন সাবমিট করে দেবে। তো সেখানে এই ইউনিয়ন ফিসটা এক্সট্রা তোমাকে দিতে হবে, কারণ ওটা কিন্তু ইউনিয়ন থেকে তোমাকে ফেরত দেবে না। এখন যদি বলে কয়ে বাবা সোনা বলে ফেরত নিতে পারো তো সেটা এক্সট্রা জিনিস, বাট ওটা ফেরত পাওয়া যায় না। ওকে, তো এই হচ্ছে আমাদের মোটামুটি গল্প, আশা করি বোঝা গেল। তাও যদি কোথাও ডাউট হয় অবশ্যই কন্ট্যাক্ট করো, অবশ্যই ইনফর্ম করো, কমেন্টও করো, সো তার অ্যান্সার পেয়ে যাবে। ওকে, তাহলে চলো আজকে আপাতত এই পর্যন্তই, আবার কোনো একটা নিউ ক্লাসে দেখা হচ্ছে। টাটা।